মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট আর রেগুলার প্ল্যানের ব্যাপারে তো আমরা সবাই জানি, কিন্তু তার মধ্যেও দু রকমের প্ল্যান থাকে, গ্রোথ আর আইডিসিডব্লিউ। এই গ্রোথ প্ল্যানের ব্যাপারে তো আমরা সবাই জানি যে আমরা একটা টাকা ইনভেস্ট করি, সেই টাকাটা রিটার্ন কামাই, সেই রিটার্নের উপর আমরা আবার রিটার্ন কামাই, আর এইভাবে আমাদের টাকা কম্পাউন্ড হতে থাকে। কিন্তু এই আইডিসিডব্লিউ প্ল্যানটা কি? এইটাকে আগে ডিভিডেন্ড প্ল্যানই বলা হতো, তারপর এর নামটা চেঞ্জ করে আইডিসিডব্লিউ করে দেওয়া হয়েছে, ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রল প্ল্যান। এই আইডিসিডব্লিউ প্ল্যানে আপনি একটা রেগুলার ইন্টারভালসে ডিভিডেন্ড পান। এবার অনেক লোক ভাবে যে এই ডিভিডেন্ডটা আমরা এক্সট্রা পাই, আমাদের ফান্ডে যে টাকাটা ইনভেস্ট করা আছে সেইটার উপর প্রফিট আলাদা পাই, আর তারপর এক্সট্রা একটা ডিভিডেন্ড আমরা পাই। কিন্তু এটা একদমই ভুল। আমরা শেয়ারে যেরকম ইনভেস্ট করার সময় প্রফিট আমরা পাই প্লাস একটা ডিভিডেন্ড পাই, সেই রকম মিউচুয়াল ফান্ডসে হয় না। মিউচুয়াল ফান্ডসে আমরা যে প্রফিটটা পাই আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপর, সেই প্রফিট থেকেই কিছুটা অংশ নিয়ে আমাদেরকে ডিভিডেন্ড হিসাবে দেওয়া হয়। এই ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় এনএভির ওপর, মানে পার ইউনিট প্রাইস। ধরুন একটা ফান্ডের এনএভি হলো 10 টাকা, এবার সেই ফান্ড 1 টাকা পার ইউনিট প্রাইসে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো, তো সেই 1 টাকা তো আপনি ডিভিডেন্ড হিসাবে পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ফান্ডের এনএভি 10 টাকা থেকে নেমে 9 টাকা হয়ে যাবে। আর পরে যখন আপনি রিটার্ন পাবেন তখন সেই রিটার্নটা আপনি পাবেন 9 টাকার এনএভিতে, 10 টাকার এনএভিতে নয়। তাই আপনার যেহেতু এনএভি কমে যাচ্ছে, আপনার রিটার্নসও কমে যাবে। আইডিসিডব্লিউ প্ল্যানেও আবার দুটো অপশন থাকে, পে আউট অপশন আর রিইনভেস্টমেন্ট অপশন। পে আউট অপশন তো আমরা বুঝে নিলাম যে একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার হয় আর সেই ডিভিডেন্ড আমরা পেয়ে যাই রেগুলার ইন্টারভালসে। কিন্তু রিইনভেস্টমেন্ট অপশনে কি হয় না, যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার হয় সেটা আমাদের কাছে না এসে আবার সেই ফান্ডে রিইনভেস্ট হয়ে যায়, আর সেই টাকা দিয়ে ফ্রেশ ইউনিটস কেনা হয় সেই ফান্ডের কারেন্ট এনএভিতে। জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল, তাই না? চলুন একটা এক্সাম্পলের সাথে বুঝি গ্রোথ প্ল্যান, আইডিসিডব্লিউ পে আউট প্ল্যান আর আইডিসিডব্লিউ রিইনভেস্টমেন্ট প্ল্যানের ডিফারেন্সটা। কোন প্ল্যানে আপনি বেশি রিটার্নস পাবেন আর কোন প্ল্যানে আপনার ইনভেস্ট করা উচিত। ধরুন একটা ফান্ডের এনএভি হলো 100 টাকা আর সেই ফান্ডে আপনি 1000 টাকা ইনভেস্ট করছেন, তো সেই ফান্ডের আপনি 10টা ইউনিটস পাবেন। এবার পরের বছর সেই ফান্ডটা যদি 20% রিটার্নস দেয়, তাহলে আপনার 100 টাকার এনএভিটা হয়ে যাবে 120 টাকা, আর আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে যাবে 1200 টাকা। এবার গ্রোথ প্ল্যানে তো 1200 টাকা সেই 1200 টাকাই আছে, সিম্পল জিনিস। কিন্তু আইডিসিডব্লিউ প্ল্যানে ধরুন তারা 10 টাকা পার ইউনিট প্রাইসে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো, তো আপনার 120 টাকার এনএভিটা 10 টাকা কমে হয়ে যাবে 110 টাকা। পে আউট অপশনে তো আপনি 10 টাকা ডিভিডেন্ড 10টা ইউনিটসের জন্য পেয়ে যাবেন টোটাল 100 টাকা, আর আপনার ইনভেস্টেড রয়েছে 10টা ইউনিটস 110 টাকা এনএভিতে, তো ভ্যালু হলো 1100 টাকা। তো সেম 1100 প্লাস 100 1200 টাকা। রিইনভেস্টমেন্ট অপশানে কি হয় না, যে 100 টাকা ডিভিডেন্ডটা আপনি পেয়ে যাচ্ছিলেন সেইটা আপনি পাবেন না, সেইটা আবার সেই ফান্ডে রিইনভেস্ট হয়ে যাবে। 110 টাকা এনএভিতে আপনি 100 টাকা ইনভেস্ট করছেন, তো আপনি 0.9 মতো ইউনিটস পেয়ে যাবেন সেই ফান্ডের। তো এই রিইনভেস্টমেন্ট প্ল্যানে কি হলো না, আপনার এনএভিটা কমে গেল কিন্তু আপনার নাম্বার অফ ইউনিটস বেড়ে গেল। তো 10.9 ইউনিটস যদি আপনার 110 টাকার এনএভিতে থাকে, তাহলে আপনার 1200 টাকায় রইল। এরপর যদি নেক্সট ইয়ার সেই ফান্ডটা আবার 20% রিটার্ন দেয়, তো গ্রোথ প্ল্যানে আপনার এনএভি 120 টাকা থেকে হয়ে যাবে 144 টাকা, আর আপনার টোটাল ভ্যালু হয়ে যাবে 1440 টাকা। কিন্তু আইডিসিডব্লিউ প্ল্যানে কি হলো না, আপনার 110 টাকার এনএভি 20% বাড়লো, হয়ে গেল 132 টাকা। আইডিসিডব্লিউ পে আউট প্ল্যানে আপনার 132 টাকার এনএভিতে 10টা ইউনিট আছে, তো টোটাল ভ্যালু 1320 টাকা, আর আগের বছর আপনি 100 টাকার ডিভিডেন্ড পেয়েছেন, তো টোটাল ভ্যালু ধরে নিলাম 1420 টাকা। আইডিসিডব্লিউ রিইনভেস্টমেন্ট প্ল্যানে কি হচ্ছে না, আপনার এনএভি 110 টাকা থেকে তো 132 টাকা হয়ে গেল, কিন্তু আপনার কাছে আছে 10.9 ইউনিটস, তো আপনার টোটাল ভ্যালু সেম গ্রোথ প্ল্যানের মতোই হয়ে গেল 1440 টাকা। তো আমরা দেখতে পেলাম যে আইডিসিডব্লিউ পে আউট প্ল্যানে আমরা সবসময় কম রিটার্নস পাবো, কারণ সেখান থেকে আমরা একটা প্রফিটের শেয়ার মানে ডিভিডেন্ড হিসাবে নিয়ে নিচ্ছি, তখন যেহেতু সেই ফান্ডের এনএভিটা কমে যাচ্ছে তাই আমাদের কম্পাউন্ডিং এফেক্ট করছে। আর আইডিসিডব্লিউ রিইনভেস্টমেন্ট প্ল্যানে কি হচ্ছে না, আপনার এনএভি তো কমে যাচ্ছে কিন্তু আপনার নাম্বার অফ ইউনিটস বেড়ে যাচ্ছে, তাই রিইনভেস্টমেন্ট প্ল্যানে আমরা গ্রোথ প্ল্যানের মতোই রিটার্নস পাচ্ছি। কিন্তু এইখানে একটা বোঝার জিনিস আছে, এই যে আইডিসিডব্লিউ রিইনভেস্টমেন্ট প্ল্যানে যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করা হচ্ছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না, সেইটা আবার রিইনভেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই ডিভিডেন্ডটার উপর আপনাকে আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হবে। তাই ওভারঅল আপনি আইডিসিডব্লিউ রিইনভেস্টমেন্ট প্ল্যানেও গ্রোথ প্ল্যানের থেকে কম রিটার্নস পাবেন। গ্রোথ প্ল্যানে আপনাকে তখনই ট্যাক্স দিতে হবে যখন আপনি মিউচুয়াল ফান্ডটা সেল করবেন। আপনি যেহেতু কোনো ডিভিডেন্ড পাচ্ছেন না, তাই আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না মাঝে। এই ভিডিও থেকে হয়তো আপনারা বুঝে গেছেন যে শেয়ার মার্কেট থেকে যদি আপনার রেগুলার ইনকাম দরকার না হয়, তাহলে আপনাকে সবসময় গ্রোথ প্ল্যান চুজ করতে হবে। আর যদি রেগুলার ইনকাম দরকারই হয়, তাহলে আপনি এসডব্লিউপি করতে পারেন, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এই এসডব্লিউপি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো সেপারেট, সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।